সিলেটি ফাঁস বন্ধুর চমক, মাত্র 50 টাকায় পাইবা মাংসর সাথে চালের রুটি। আর নয় হরিপুর, আর নয় নাজিরের বাজার। এখন আপনারা চালের রুটি পাচ্ছেন, রাজহাঁস, চিনার হাঁস সহ বিভিন্ন ধরনের হাঁসের মাংস, এমনকি পাখির মাংস সহ বিভিন্ন কিছু, সাথে কিন্তু ডাল ভাত ভর্তা সহ নানান কিছু থাকছে। দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেট এয়ারপোর্ট রোডের বাইপাসের মোড়ের পাশে, এমনকি সিলেট যে পার্ক রয়েছে সিলেট ক্লাবের ঠিক বিপরীত পাশে অ্যাডভেঞ্চার যে পার্ক রয়েছে, অ্যাডভেঞ্চার পার্কের পাশে, তার পাশাপাশি বাইপাস মোড়ের পাশে সিলেটি স্বাদ, সিলেটি ফাঁস বন্ধু মিলিয়েও কিন্তু সিলেটবাসীর চমক দেওয়ার জন্য এই রেস্টুরেন্টটা করছেন। আমি একটু দূর থেকে দেখাই মো রেস্টুরেন্টের পরিবেশটা, নামসহ একটু দেখাইবা সুন্দর করি। আজকে শুভ উদ্বোধনের দিনে কিন্তু অনেক অতিথিবৃন্দ, এমনকি গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা আমাদের সাথে এসেছেন। আসলে আপনারা হরিপুর যাওয়া লাগতো না, নাজিরের বাজার যাওয়া লাগতো না, চালের রুটি পাইবা, দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, মুরগি, গরুর মাংস, চালের রুটি, সাথে চালের রুটি নেহারি, খাসির পায়া পাইবা আপনারা এই সিলেটের স্বাদও। যারা আমরা লোকে আসুন একটু ধীরে ধীরে পাইসাব দেখাইবা, কেন পরিবেশটা ধীরে দেখতে পারে, ধীরে ধীরে দেখাইবা। আর আমরা ওই জায়গাতে আসি ফাঁস বন্ধুর নাম জানাইমু যে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু তারা ব্যবসা বাণিজ্য আছে, এমনকি সিলেটিরে লইয়া কিন্তু তারা এই চিন্তা কররা। যেমন ফাঁস বন্ধুর মধ্যে এক বন্ধুর নাম যদি জানাই, আমির হুসাইন রনি, দ্বিতীয় বন্ধু সাইদ হুসাইন, তৃতীয় বন্ধু শুভ রায়, চতুর্থ বন্ধু সাজিদুর রহমান সাজিদ, এমনকি রয়েছেন পঞ্চম বন্ধু দেবরাজ। ফাঁস বন্ধু মিলিয়া সিলেটবাসীর লাগে নিয়ে চিন্তা। আর এই জায়গায় যা পাইবা আপনারা দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, দেশি মুরগি, গরুর মাংস, চালের রুটি নেহারি, অর্থাৎ হরিপুর গিয়া যেটা আপনি খাইতা, আপনি কিন্তু সিলেটের এয়ারপোর্ট রোড বাইপাসর মোড় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এর পাশে, এমনকি সিলেট ক্লাবের বিপরীত পাশে সিলেটি স্বাদও পাইবা। নাম্বার দিয়া রাখবো। আর একটা বিশেষ সুবিধা সামনে গিয়া জানাই, একটু আসেন আমরা রেস্টুরেন্টটা দেখাই, দূর থেকে রেস্টুরেন্টের পরিবেশটা দেখাই, একটু দূরে গিয়া রেস্টুরেন্টটা দেখাই ভাই। সাইনবোর্ডটা আজকে শুভ উদ্বোধনের দিনে যে সুন্দর লাগে, দর্শকের ও রাস্তাটা দেখাও সাইন। ও রাস্তাটা সিলেট টু বুলাগঞ্জ হইয়া যায় সাদা পাথর, এমনকি জাফলং যে আমরা যাই ও রাস্তাটা হইয়া যায়। অর্থাৎ আপনারা অনেক দূর থেকে ঢাকা তনে খাবার আনতা, সিলেট তনে আনতা, মানে সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টে অর্ডার দিয়ে আনতা, আপনারা কিন্তু বাইপাস তনে লইয়া যাইতে পারবা, তাও খাঁটি সিলেটি, 100% খাঁটি সিলেটি খাবার পাইবা। তো যারা আমরা লগে আসেন দূর থেকে কেমন দেখায়, অনেক আমরা লগে আসুন, কিন্তু আপনারা প্রত্যেক আমার সাথে থাকবা, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকেও জানাই দিবা। এখানে আমরা যতটুকু আইসি, এমনকি আবার পর দেখছি সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ এখানে আছেন অতিথি হিসাবে, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক আছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমেদ শিপলু অতিথি হিসেবে এখানে আছেন। আর এখানে অনেক অতিথি আছেন, যেমন সাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুশাররফ হুসাইন, মাসালা বাজারের অপারেশন ম্যানেজার আছেন জসিম উদ্দিন সহ অনেক আছেন, এমনকি যারা বুজন রসিক আছেন, এমনকি খাবার ভালোবাসেন, তারাও এই জায়গায় এসেছেন। উদ্বোধনীর ফিতা কাটা শেষ এখানে মিলাদ চলছে, মিলাদে আপনারাও শরীক হন, এমনকি এখানে ভিতরের পরিবেশ আপনারা দেখে নিন। যারা রয়েছেন আমাদের সাথে, আমরা আসলে এখানে যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। এবং আসলে এটি সিলেটের বুজন রসিক, আসলে সিলেটবাসী প্রবাসী অধ্যুষিত এই সিলেটের একটি সৌন্দর্য হচ্ছে, এবং পাশাপাশি সিলেটের অনেকেই সিলেটে ব্যবসা বাণিজ্য করছেন, লেখাপড়া করছেন, এবং সিলেটের যারা রয়েছেন সকলের একটি পছন্দের বিষয় হচ্ছে খাবারের দিকে আমরা খুবই বুজন রসিক এবং শৌখিন আমরা খাবারের দিকে। এবং আমরা ধীরে ধীরে এখানে কথা বলবো, যারা আছেন অতিথিবৃন্দ তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমরা কথা বলি, এদিক থেকে শুরু করি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তুফাইল আহমদ শেখুর। একটু জানতে চাই আজকের এই সিলেটি স্বাদ, সিলেটি অথেন্টিক তারা খাবারের যে আয়োজন নিয়ে এসেছেন আপনি। আসলে একটি কথা বলা দরকার যে আমরা যা চেয়েছিলাম সেটাই পরিস্থিতি হচ্ছে আমাদের সমাজে।
যে আমাদের ছেলেরা কাজে লাগছে। দেখেছেন পাঠাও ছেলেরা যুব সমাজে নেমে পড়েছে। লজ্জা জিনিস হলে কখনো জীবনে কিছু করতে পারবে না। যে পাঠাও ছেলেরা, হাজার হাজার ছেলেরা কিন্তু এখন নিজেরা টিপ দিচ্ছে। পাশাপাশি যে সিলেটের কয়েকটি রেস্টুরেন্ট হয়েছে, আমরা আম্বরখানা থেকে বেরোনোর পর কোম্পানিগত অবধি করে ভালো মানের চা খাওয়ার এবং কোনো হোটেল নেই, যেটা আমরা অনেক সময় উপলব্ধি করি যখন এই রোডে গেলে কোথায় ব্রেক করব, হয় সারাটুকের বাজার আর না হলে বোলাগুন বাজারে। তা আজকের অত্যন্ত একটা আনন্দিত যে আমরা যেটা চেয়েছিলাম যে ধীরে ধীরে সেটা আমাদের বাস্তবায়ন হচ্ছে। আমাদের যুব সমাজ কাজে লেগেছে বা কাজে লাগছে লেখাপড়ার পাশাপাশি, এবং বিদেশ প্রবণতার জন্য আমরা অনেককে হারাচ্ছি। অবৈধ পন্থা যারা বিদেশ যাচ্ছেন, আসুন না ভাইয়েরা, আপনারা কর্ম করে বিজনেস করে বড় হয়ে আপনাদের বিজনেসই আপনাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দেবে, কোথায় ভিজিটে যাবেন, কোথায় কাজ করবেন, কোথায় বিজনেস করবেন। তাই আসলে আমাদের মধ্যে আমাদের অভিভাবক এখানে আছেন, আমাদের নগরের যুব সমাজের অহংকার, সাবেক জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের আমাদের সহসভাপতি, আমাদের এখানে আছেন আমাদের সিলেটের নগরপিতা, সাবেক নগরপিতা জনাব বদরুদ্দিন কামরা, উন্নয়ন সুযোগ্য সন্তান ডাক্তার আরমান আহমেদ শিপলু, আমাদের বিশিষ্টজন যে বিশিষ্ট যুবক যে আমাদের বীর মুক্তিযোদ্ধা খালিক ভাই সেখানে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে এখানে তাদেরকে উৎসাহিত করতে এসেছেন। আমি আবার তাদের উদ্দেশ্যে বলবো, আমরা আরও পরিধি চাই, আরও সিলেটে ভালো ভালো ব্যবসা দেখতে চাই তাদের কাছ থেকে, ভালো ভালো খাবার চাই আমরা, যেটা আমরা আসলে অনেক সময় যেমন ঢাকায় হাজির বিরিয়ানি এই সেই বিভিন্ন নাম আছে, আমরাও চাই আমাদের যুব সমাজ এমন কিছু করবে। আরেকটি কথা শুনেছেন যে আপনারা আমাদের লালাবাজার রোডে কে বা কারা এটা চালের রুটি সে গরুর মাংস করেছেন। আমরাও চাই আমাদের এত দূর না যেয়ে আমাদের আশপাশে চালের রুটি হোক, হাঁসের মাংস হোক, তারপর বিভিন্ন গরুর মাংস হাড়ির মধ্যে পাক, আমরা আমাদের নগরবাসীও চাই আমরা চলে আসতে পারি। এই প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এবার কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের সাবেক জননন্দিত প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সুযোগ্য সন্তান ডাক্তার আরমান আহমেদ শিপলু। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আজকে এই পবিত্র মাটি সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, একটি পর্যটন নগরী সিলেট। এই নগরীতে আজকে আমাদের বিমানবন্দরের খুব কাছেই, সিলেট শহরের প্রবেশ মুখে বিমানবন্দর থেকে খুব সন্নিকটে আমাদের সিলেটি স্বাদ নামে এই রেস্টুরেন্টের পথ চলা শুরু হয়েছে। আমি তাদের এই আনন্দঘন মুহূর্তে আমাদেরকে সম্পৃক্ত করে আমি প্রথমেই তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেট আমরা যারা সিলেটি রয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের কিন্তু একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে। বিশেষ করে আমি চাউলের রুটি এবং সাতকরা দিয়ে গরুর মাংস কথাটি এক্ষেত্রে উল্লেখ করতে চাই। তো আমি আশা প্রকাশ করছি দৃঢ়ভাবে যে সিলেটি স্বাদ তাদের মানটিকে ধরে রেখে সিলেটের আমাদের নিজস্ব খাবার এবং আধুনিক মানের যে সকল খাবার রয়েছে, প্রত্যেকটি খাবারের সমাহার নিয়ে তারা মানুষের রসনা তৃপ্তির জন্য কাজ করবেন এবং মানসম্মত খাবার তারা মানুষকে পরিবেশন করবেন। ভৌগোলিক দিক থেকে যে আজকের এই রেস্টুরেন্ট যেখানে আমরা উদ্বোধন করতে এসেছি, এটি চমৎকার একটি পরিবেশে, চা বাগান ঘেরা চতুর্দিকে, এবং বিমানবন্দর থেকে আমাদের সিলেট শহরের অভিমুখে যাত্রা করলেই কিন্তু এই রেস্টুরেন্ট পাওয়া যাবে, সিলেটি স্বাদ। তো আরেকটি বিশেষ দিক আমি বলতে চাই, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে ব্যবসা করার যে প্রবণতা, এতে কিন্তু অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয় একটি দিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি ব্যবসা বান্ধব পরিবেশ সারা দেশে তিনি সৃষ্টি করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা আজকে ব্যবসার মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছেন। এই আত্মনির্ভরশীলতার মাধ্যমে তারা কিন্তু অনেক পরিবারেরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তারা করে দিয়েছেন। এজন্য নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমরা তাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। এবং সেই সাথে আজকে যারাই আমাদের কথা শুনছেন, সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরা সিলেটি স্বাদ রেস্টুরেন্টের খাবারের স্বাদ গ্রহণ করি এবং আমরা বেশি বেশি করে আরও মানসম্মত রুচিসম্মত রেস্টুরেন্ট যেন সিলেটে হয়, এই শুভ কামনাই করছি। ভ্রমণ প্রেমী ভাইয়েরা কিন্তু সিলেটের সাদাপাথর জাফলং এই রুট হয়ে যান, তাদের জন্য এই রেস্টুরেন্ট কিন্তু সুখবর দিচ্ছে। অবশ্যই এটি একটি সুখবর, কারণ সাদা পাথর, আপনি যেমনটি বলছিলেন, সাদা পাথর যাওয়ার রাস্তা হচ্ছে এটি। তো এদিক থেকে সাদা পাথর যাওয়ার পথে অথবা সাদা পাথর থেকে ফেরত আসার পথে সিলেট নগরীতে তারা এখানে থামতে পারেন, তারা বিশ্রাম নিতে পারেন এবং তারা এই সিলেটি স্বাদের খাবারের স্বাদটুকু তারা গ্রহণ করতে পারেন। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সিলেটি স্বাদ আরও বেশি
খাবারের সমাহার নিয়ে, রুচিসম্মত মানসম্মত খাবারের সমাহার নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াবে। খুব ছোট্ট করে বলতে চাই আমি যে ব্যবসার মাধ্যমেও আসলে ইবাদত করা সম্ভব। তাই আমি আপনারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এবার কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সাথে। এই যে সিলেটি স্বাদ রেস্টুরেন্ট আইলা আজকে উদ্বোধনের সময় আসলাম, সিলেটি ছেলেরা সিলেটি স্বাদ দিতে চান, দেশি গরুর মাংস, দেশি মুরগি, দেশি পিঠা, তারপরে যে হাঁস, এগুলো নিয়ে আপনারা কি লাগবে খাইলে? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট এয়ারপোর্ট রোড স্বাদ, সিলেটি স্বাদ একটি ব্যবসা কেন্দ্র, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, মানুষকে স্বস্তিতে দেওয়ার জন্য একটি জায়গা এখানে করে নিয়েছে। আজকে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন আমাদের সিলেটের রাজনীতিক, অত্যন্ত স্বচ্ছ রাজনীতির একজন নেতা, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, আমাদের মধ্যে এখানে আজকের প্রধান আকর্ষণ। এখানে আজকে উনি উদ্বোধন করেছেন। আসাদ ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সাহেবের ছেলে, আমাদের মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর আবরার আহমদ শিবলু। আজকে আমাদের এখানে আরও বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা সিলেটি স্বাদ যেটা এখানে করা হয়েছে, আমি আশা করি আমাদের ইয়াং জেনারেশন তারা একটি কর্মস্থল খুলেছে, সেটা অত্যন্ত ভালো হবে, সুন্দর হবে। এখানে সিলেটের দেশি মুরগ, দেশি গরুর মাংস, চাউলের রুটি সহ বিভিন্ন আইটেমের এখানে ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের এখানে রাতারগুল, সাদা পাথর, বাইরে থেকে যারা ভ্রমণকারীরা এখানে আসবে, অবশ্য এই জায়গাটি আমাদের এখানে যে সিলেটি স্বাদ খুলেছে তাদের পছন্দ হবে, পছন্দ মতো খানে এখানে তারা পাবে। ভালো একটা সেবার জায়গা এখানে তারা তৈরি করেছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা ইয়ং জেনারেশন যারা, তাদেরকে কাজ করার জন্য বলেছেন। অবশ্যই তারা একটা ভালো একটি গ্রুপ এখানে ইয়ং জেনারেশন তারা একটা ব্যবসা খুলেছে। আমরা আশা করব সেই ব্যবসাটি তারা সুন্দরভাবে মানুষের যাতে ব্যবহার ভালো পায়, মানুষের কথাবার্তা সুন্দর হয়, তাদের কাছ থেকে যেটা পায় সেটা আশা করি এই ইয়াং জেনারেশন, শিক্ষিত জেনারেশন তাদের কাছ থেকে এটা পাবে। আমি আশা করব দেশবাসী যারাই ভ্রমণকারী এখানে আসবেন আমাদের এই সিলেটি স্বাদে, আপনারা এখানে চা চক্র করে যাবেন, অবশ্যই ভালো হবে। আমরাও তাদেরকে সহযোগিতা করব। আজকে আমরা এখানে তাদের সাধুবাদ জানাই, তাদের এই ব্যবসা যাতে উন্নতি হয় সেই আশা, সেই প্রত্যাশা নিয়ে আমার কথাগুলো শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আসাদুদ্দিন ভাই, ওনার বক্তব্য রাখবেন। আসলে এখানে বক্তব্য রাখার কিছু নেই, আমি আমার মনের কিছু অনুভূতির কথাই বলবো। যে আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণে যে আমাদের সিলেটের ছেলেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখেছে। একটা সময় আমরা দেখতাম পড়াশোনা শেষ করার পরে হয় চাকরির পেছনে, চাকরি না পাওয়ার কারণে অনেকেই বিদেশমুখী হয়েছেন, কিন্তু আজকে আমরা সেই লক্ষণটা, বিদেশমুখীদের প্রবণতা কমেছে। এখন তারা উদ্যোক্তার সৃষ্টি হয়েছে এবং সরকার সেই পথকে প্রশস্ত করে দিয়েছে, নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এবং তাদের মাধ্যমে নতুন নতুন ব্যবসা সিলেটে আসছে, বিভিন্ন ধরনের বিষয়গুলোর দ্বারা আসছে। যেমন সিলেটি স্বাদ আজকে যে প্রতিষ্ঠানটি হলো, সেটা তারা মূলত আমাদের সিলেটের মানুষের কাছে প্রিয় একটি খাবার, যে আমাদের চালের রুটি এবং দেশি মুরগি, দেশি হাঁস বা দেশীয় গরুর মাংস যেগুলো, সেগুলো কিন্তু সিলেটের মানুষের কাছে একটু জনপ্রিয় বিষয় এবং সেখানে যে গরুর মাংসের যে স্বাদ করাটা থাকে, এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্য।
তো এই বিষয়গুলো কিন্তু তাদের নতুনভাবে তাদের চিন্তারই ফসল আমি বলবো। তো এই বিষয়গুলো কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সিলেটের ইয়াং জেনারেশন তারা বিভিন্নভাবে খাবার ব্যবসার মধ্যে ঝুঁকে পড়েছে এবং নতুন নতুন বিষয় নিয়ে তারা সমাজে আসছেন। তো এটি একটি ভালো লক্ষণ। আমি মনে করি যে সিলেটের মানুষ বিদেশমুখিতা এখন কমেছে এবং শিক্ষিত যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু এখন আর চাকরির পেছনে না ছুটে তারা উদ্যোক্তা বনে তারা নিজে কিছু একটা করার চেষ্টা করছেন এবং একে তারা নিজেরাই প্রতিষ্ঠিত হচ্ছেন এবং তারা যে প্রতিষ্ঠান করছেন সেই প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা হলেও কম কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা হচ্ছে। এটা আমাদের জন্য ভালো এবং জাতির জন্য ভালো। আমি তাদের আজকে যে প্রতিষ্ঠানটি উদ্বোধন হলো সিলেটি স্বাদ, এটার আমি কি বলবো উত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করব এবং একটি অনুরোধ করব যে খাবার বিষয়ে যেন খাবার মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করা সেখানে না হয়। একটা জিনিস খেয়াল রাখতে হয়, ব্যবসা মানে হচ্ছে গুডউইল। যে প্রতিষ্ঠানের গুডউইল একবার হয়ে যায় সেই প্রতিষ্ঠানকে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয় না, মানুষ খুঁজে কিন্তু সেই প্রতিষ্ঠানে যায়। তো আমি আশা করব আপনারা ইয়ং সোসাইটি, ইয়ং সিলেটের এই পথে আপনারা আসেন, আপনারা এখনো ব্লাড আপনাদের ফ্রেশ, আপনারা সেইভাবে সততা এবং গুণগত মানটা বজায় রেখেই আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন। আমি আর বিশেষ কিছু বলছি না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সুধী মণ্ডলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের খালেক ভাই বক্তব্য রেখেছেন, আমাদের ডাক্তার আমার নামাজ শিবরা বক্তব্য রেখেছেন, আরও অনেকেই এখানে উপস্থিত রয়েছে। সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা আজকে অতিথি যারা আসলা তারার লগে মাতিছি। তো সিলেটি ফার্স্ট বন্ধু সিলেটবাসীর লাগে চিন্তা কররা, সিলেটবাসীর চমক দিরা রাজহাঁস, দেশি হাঁস, সিনারাসের মাংস আমরা হরিপুর গিয়া খাই, অথবা চাউলের রুটি। যেমন আমরা ময়দার রুটি খাই, আটার রুটি খাই, হাডেমর গুড়ির রুটি খাই, নাজির বাজার যাই আর থুকাই সিলেটের বিভিন্ন জায়গাত পাই না। আপনারা যদি সিলেটি সাদো আইন বাইপাসর মোর অ্যাডভেঞ্চার যে পার্ক আছে, পার্কর খান্দাত সিলেট ক্লাবর বিপরীত পাশে আপনারা সিলেটি সাদো ফার্স্ট বন্ধুরি কেন আপনারা খাইতে পারবা খুব সুবিধা সুলভ মূল্যে। দেশি হাঁস পাইবা, দেশি মুরগি পাইবা, সিনারাস পাইবা, রাজহাঁস পাইবা। তো অর্থাৎ পাইবা মানে হাঁস লইয়া নিতা নাই, মাংস পাইবাকে খাওয়ার লাগে, চাউলের রুটিও খাইতে পারবা। আর 50 টাকায় ওই সুবিধাটা আমরা কিলা আপনারা জানাই মতো। প্রথম কথা হইলো 100% খাঁটি সিলেটি খাবার পাইবা। সিলেটি বাইয়ানতে আশা করি এটা মিস করতা নাই। আর এরপরে হইলো এখানেও আপনারা যা যা পাইবা তা আমরা তো জানাইতাম করি আইসি, যেহেতু জানাইমো তো আমরা লগে সব থাকবা, প্রত্যেক আমরা লগে থাকবা। তো যারা বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন, আমরা ক্যামেরার সামনে সেই ফার্স্ট বন্ধু সেই ফার্স্ট বন্ধুর সাথে কথা কওয়ার চেষ্টা করবো। আসলে ফার্স্ট বন্ধু সিলেটবাসীর লইয়া কিতা চিন্তা কররা, তারা কিতা বাবরা, আর আজকে যে সিলেটবাসীর লাগেন যে চমক দিরা আমরা ওটাও জানাইমো। তো প্রথম হইলো আমরা ফার্স্ট বন্ধুর নাম জানাইমো যে আসলে খারাই সিলেটবাসী। প্রথম হইলো তারা সিলেটি বাইয়াইন, আর সিলেটি ফার্স্ট বন্ধু আসলে অন্য কিছু করতে পারতা। তো সিলেটবাসীর লইয়া যে চিন্তা করছেন এর জন্য আমরা স্বাগত জানাইলাম, প্রাইম সিলেট ধন্যবাদ জানাইলাম। ফার্স্ট বন্ধুর নাম আমির হুসাইন রনি, সাইদ হোসেন, শুভ রায়, সাজিদুর রহমান সাজিদ, দেবরাজ। আমরা প্রথম বন্ধুর লগে এখন কথা কইব। আসলে আজকে যে সিলেটি স্বাদ রেস্টুরেন্টটি আমরা উদ্বোধন হয়েছে সিলেটের জন্য। আজকে সিলেটের মানুষের একটাই দাবি ছিল যে সিলেটের অথেন্টিক খানি, যে দেশি মুরগির হাঁস, এর গরুর মাংসের রুটি অনেক দূর যেতে হয়, যা নাজির বাজার যেতে হয়, হরিপুর যেতে হয়, আর নয় নাজির বাজার, আর নয় হরিপুর, এখন এয়ারপোর্ট রোডে আপনারা এই খানিগুলো পাচ্ছেন। আসলে আমরা মনে করি আগামীতে যেন আরও এইরকম রেস্টুরেন্ট চালু হয়, সেজন্য আমরা যতটুকু আমাদের সহযোগিতা করবেন আপনারা। আর এখানে রয়েছেন আমাদের যে 5 বন্ধু মিলে রেস্টুরেন্টটা করেছেন, তারা সবই এখানে আছেন, আমরা বন্ধু বান্ধব সবই আছি এখানে। সবচেয়ে বাজে হচ্ছে আপনারা সহযোগিতা করবেন, সেই কামনা করছি আর কি। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই উদ্যোগটা নিচ্ছি, আমরা চাইছি আর কি আমরা যে সিলেটের যে অথেন্টিক যে খানিটা আমরা ও খানিটারে আমরা তুলে ধরতে চাইছি। যেমন গরু মাংস, চালের রুটি সহ দেশি সব আইটেমগুলো নিয়েও আমরা সিলেটি স্বাদটা শুরু করছি। আমরা আপনারা সবার কাছে আমরা সহযোগিতা কাম্য করলাম যে আপনারা আমরা আইতা এবং আমরা উৎসাহ দিতাম, আমরা যাতে ভবিষ্যতে আরও নতুন কিছু আপনারা উপহার দিতাম পারি, এই সবার কাছে আমরা এই কামনা করি আমরা।
আসসালামু আলাইকুম। দেশি যে আপনারা সিলেটি স্বাদ, সিলেটি কিতা কিতা স্বাদ দিলাম মানে সিলেটের স্বাদ বলতে আমাদের যে স্পেশাল সিলেটের স্বাদটা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস। আমাদের সাতকরা দিয়ে গরুর মাংস আমাদের স্পেশাল যে আইটেমটা, এটাই হচ্ছে যে সিলেটের ঐতিহ্য। এর জন্য যে সিলেটের সাথে সাথে আমরা অ্যাড করছি গরুর মাংস দিয়ে সাতকরা দিয়ে গরুর মাংস। এর মধ্যে আছে আপনার দেশি হাঁস, মুরগি, চীনা হাঁস, এই যে গৃহপালিত পাখি আছে, এগুলো সবগুলো আমার একদম পিওর অথেন্টিক যে দেশি একবারে লোকাল গ্রাম থেকে আমরা কালেক্ট করে এনে আমাদের রেস্টুরেন্টে আমরা সার্ভিস করতেছি, যে পিওর যে দেশি যে আইটেমগুলো আছে। হ্যাঁ, আমাদের যে স্পেশাল এই যে একটা ইয়ে আছে, আমাদের যে লাইভ কিচেন, এখানে দেশি হাঁস, মুরগি, পরে আপনার সব কিছু মানে এখানে লাইভ থাকবে, আপনার ওরা চয়েস করে করে এখান থেকে খেতে পারবে। যদি ওরা বলে যে আপনারা ওইটা দেন, আমরা ওইটা দেখিয়ে দিব আর কি, দেখিয়ে জব করে ওদেরকে সামনে আমরা সার্ভ করবো রান্না করে। আরেকটা প্রশ্ন করতে চাই, বিশেষ করে এই রেস্টুরেন্টটি পর্যটকদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা পাবে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে যারা বাইরে থেকে পর্যটক আসেন, তারা এ ধরনের রেস্টুরেন্টে মানে মূল্য বিষয়টা মানে অনেক ইয়ে করে, এই খাবার কোয়ালিটি বা খাবারের প্রাইস দাম সম্পর্কে যদি একটু অনেকে বলতেন, খাবারের দাম আপনারা কীরকম বা কীভাবে ইয়ে করবেন, কোয়ালিটি এবং দামটা কি? আমরা 100% কোয়ালিটি আমরা এনশিওর করব, যে আমাদের কোয়ালিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, আর দামটা আমরা একদম সীমিত রাখবো। আমরা চাচ্ছি যে এখানে মনে করেন যে আমাদের যে সিলেটে এখন আপনার অনেক পর্যটক আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক প্রান্ত থেকে আসে, যাতে আমাদের সিলেটের সাথে ওদের আমাদের যে প্রাকৃতির সাথে এরা খাবারের একটা স্বাদ নিতে পারে আমাদের সিলেটের। এর জন্য আমরা এই যে পর্যটন এরিয়ার মধ্যে আমরা এখানে একটা ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট আমরা করছি, যাতে আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে খাবারেরও একটা সামঞ্জস্য থাকে। যার জন্য আমরা এখানে পিওর যে সাতকরা দিয়ে গরুর মাংস, একবার আমাদের সিলেটের যে পিওর দেশি হাঁস, মুরগি, একদম মানে অথেন্টিক লেভেলের যে খাবারগুলো, এগুলোই আমরা সার্ভিস করব, আর একদম সীমিত লেভেলের দাম রাখবো, আমরা খুব কমের মধ্যে দাম আমরা নিয়ে আসবো। ধন্যবাদ। আমরা এরপরে কথা কইব দেবরাজ। ভালো আছে? জি জি ভালো। আপনারা সিলেটি স্বাদ নিয়ে সিলেটি বাইয়ের ধরে তখন কি পর্যটক যারা আইবা তারা কিতা হইবা, যারা পর্যটক আইবা? ওকে, প্রথমে আমি আমার সিলেটি স্বাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গ্র্যান্ড ওপেনিং করেছি, তো আজকে আমাদের এখানে অনেক গেস্ট আছেন, তো ওনারা খাচ্ছেন, খাওয়া দাওয়া করতেছেন, ওনারাও একটা রিভিউ দিবেন। আমি আমার বক্তব্য যেটা প্রথমে বলতে চাচ্ছি, আমরা 5 জন মিলে এই জিনিসটা একটা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগটা আমরা সাকসেস করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। আপনারা সিলেটের মানুষ যারা আছেন বা সিলেটের যারা বাইরে আছেন, অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতার কারণটা হচ্ছে কি, সিলেটের একদম ধরেন একটা ডিফারেন্ট খাবার, গরুর মাংস, চালের রুটি, এটা হচ্ছে আমাদের মেইন আইটেম, ঠিক আছে? সো আপনারা যদি আসেন, খান, তখন আমাদের এই ডিফারেন্ট স্বাদটা উপভোগ করতে পারবেন। আমাদের এখানে গরুর মাংস, চালের রুটি, ভাত, তারপর হচ্ছে আপনার দেশি মুরগ, দেশি হাঁস, তারপর হচ্ছে আপনার রাজা হাঁস, এই সবগুলো আইটেম আছে। আর এখানে বিভিন্ন সুবিধা আছে, আর আমাদের এখানে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। ধরেন ট্যুরিস্ট যারা আছেন, বিশেষ করে অনেক সময় অনেক ট্যুরিস্টরা আসেন, আইসা কিন্তু অনেক ধরেন একটা ওয়াশরুমেরও প্লেস নাই, আমরা একটা ওয়াশরুমেরও ব্যবস্থা রাখছি যারা বাইরে থেকে আসবেন। আর যারা বাইরে থেকে আসবেন ওনারা অবশ্যই আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনারা অর্ডার করে আগে থেকে এই ফুডগুলো নিতে পারবেন। বিশেষ করে যারা ট্যুরিস্ট আসেন, ধরেন সাদাপাথর, রাতারগুল, বিছানাকান্দি, আমাদের এখান থেকে কিন্তু একদম কাছে। সো বিশেষ করে ট্যুরিস্ট যারা আসছেন, আমাদের এখানে আগে থেকে আসলে অর্ডার করলে আপনারা গরম গরম খাবারটা পাচ্ছেন, ঠিক আছে? আর সিলেটের যারা লোকাল আছেন, তারা যারা বিকালবেলা ঘুরতে আসেন, ফ্রাইডেতে বা বিভিন্ন ডেতে ঘুরতে আসেন, ওনারা চাইলেই কিন্তু আমাদের এখানে আসলে একটা টাইম এনজয় করতে পারবেন। খাবার আছে বা একটা নিরিবিলি পরিবেশ আছে, বসে আপনারা এনজয় করতে পারবেন। আমরা আশা করি আপনাদেরকে আমরা একটা ভালো পরিবেশ দিতে পারবো, আপনারা আমাদের সাথে থাকবেন, এইটাই প্রত্যাশা আপনাদের প্রতি। আমরা একটা বিষয় ক্লিয়ার হব, সেটা হচ্ছে যে এই যে আমরা যতটুকু জেনেছি যে 4 জন খাবার যদি একসাথে খায়, তারপরে যে 50 টাকার একটি অফার আছে আপনাদের, এটি একটু জানতে চাই। অফারটার যে কনফিউশনটা, এটা আমি এখন দূর করি আপনাদেরকে। যদি মনে করেন আপনারা 4 বন্ধু বা 4 জন একসাথে আসতেছেন, তখন দেখা গেছে গিয়ে নেক্সটে আপনারা খাওয়ার পর আরও লাগতেছে আপনার, তখন যদি আপনারা 50 টাকা অ্যাড করেন, তাহলে আমরা 2টা রুটি প্লাস 1 হাফ
গরু মাংস দিয়ে দিব সাথে। এইটাই কনফিউশনটা, আর কিছু না। আবার বুঝে যদি মনে করেন আপনারা 4 জন আসতেছেন, আসার পর খেলেন, খাওয়ার পর মনে করেন যে আরো লাগতেছে, তখন যদি আপনারা 50 টাকা এড করেন, তখন 2টা রুটি পাবেন প্লাস 1 কাপ পাবেন, গরু মাংস পাবেন, সেটাই, আর কিছু না। 4 জন খাওয়ার পরে 50 টাকা এড করলে আরো 2টা রুটি প্লাস 1 কাপ গরু মাংস। জি না, একবারে ভাই একটু ওই ব্যাপার একটু নয় বিষয়টা হচ্ছে আপনারা ধরেন 4 জন যদি আসেন, 4 জন আসলে মানে 4 জনের অর্ডারের সাথে 1 জনের অর্ডারের প্রাইসটা থাকবে 50 টাকা, ঠিক আছে? 4 জনের অর্ডারের সাথে 4 অর্ডারের সাথে একটা অর্ডারের প্রাইস থাকবে 50 টাকা, ঠিক আছে? ভাই 50 টাকা তো গরুর মাংস চালের রুটি, গরুর মাংস 2টা চালের রুটি, মানে 4 জনের 4টা অর্ডার হবে, অর্ডারের একটার প্রাইস থাকবে 50 টাকা। ধন্যবাদ, বিষয়টা ক্লিয়ার। বাকিগুলোর প্রাইস কেমন থাকবে? বাকিগুলোর প্রাইস রিজনেবল যেরকম আছে, হ্যাঁ রেগুলার প্রাইস। এইটা আমাদের মেনু আছে, আপনারা দেখলেই আসলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। খাবারগুলো দেখবো এখানে যে তারা খাবার খাচ্ছে, অনেকেই খাবার খাচ্ছেন, তাদের একটু রিভিউ নেওয়া তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা আছেন। আসলে দেব ভাই, একটা বিষয় আমি ক্লিয়ার করতাম চাইলাম, এগুলো কিন্তু রিক্সা চালক সব শ্রমিক সম্প্রদায়ের মানুষ হইতে পারে, তারা কিন্তু ডাইল ভাত ভর্তা উঠতা পাইবানি। আমাদের এখানে আসলে বড় লোক গরিব বা ওইরকম কিছু ভেদাভেদ নাই, যারাই আছেন সবাই আসলে 50 টাকা 70 টাকা দিয়ে চাইবো খাবার খাইতে, তারা খাবার খাই যাইতে পারবে, ডাইল ভাত চাটনি ভর্তা। হ্যাঁ, আমরা ওই রকমের ব্যবস্থা রাখবো সবার জন্য, যাতে সবাই রিজনেবল একটা প্রাইসে কম দামের মধ্যে ভালো একটা স্বাদ উপভোগ করতে পারেন। আমরা এই সার্ভিসটা এখানে দিব, সবাই আসবেন। জি অবশ্যই জি। এটা আপনারা সব থেকে বিশেষ করে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, আপনারা আমাদের এই প্রচারটা করে দিবেন, আপনাদের সহযোগিতায় আমাদের এই জিনিসটা আমরা কাম্য, ঠিক আছে? রিভিউ নেই যারা খাইছেন। জি থ্যাংক ইউ সবাই। তো দর্শক যারা আমরা লগে আসেন, আপনারা হরিপুর নাজির বাজার বিভিন্ন জায়গাত কিন্তু যাই, আর আজকে আমরা অনেক জায়গাত কিন্তু আপনারা ওই যে চীনা রাস, দেশি হাঁস, এমনকি মুরগি, চাউলের রুটি খাওয়া লাইন কিন্তু যান। তবে আজকে জানাইলাম যে বাইপাসের মোড়ে যে সিলেটি স্বাদের শুভ উদ্বোধনী, এই উদ্বোধনী হওয়ার কারণে আপনারা নাজির বাজার হরিপুর যাওয়া লাগতো না, এই জায়গা তো পাইবা। মামুন ভাই, এখানে প্রচুর দর্শক আসলে দেখছেন, আপনারা সিলেটির স্বাদ গ্রহণ করছেন। ভাই তারা ভাই আমরা তো খাইলা একটু জানতাম সেটা কিলান লাগছে খাবারটা। আলহামদুলিল্লাহ, সুস্বাদু, খুবই সুস্বাদু খাবার। সিলেটি স্বাদে আসলে সিলেটি স্বাদ যে দিছে তারা নামে আর কাজে তারা অনেক মিল আছে। ভাই আছেন খাবারটা অসাধারণ হয়েছে, খুবই ভালো খাবার হয়েছে, অসাধারণ খাবার, খুবই ভালো খাবার হয়েছে। মাংসর মতো একটা খাবার, সিলেটির সাথে ঠিকই আছে। ঠিক আছে, আসলে আমি আজকে সিলেটি স্বাদে আসলে আমি ধন্যবাদ জানাই সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সাবেক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আসাদ ভাই উপস্থিত রয়েছেন, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খালিক ভাই উপস্থিত রয়েছেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক মেয়র জননেতা জনাব বদরুদ্দিন আহমেদ কামরানের সুযোগ্য পুত্র ডক্টর আরমান আহমেদ শিপলু এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন মহলের রাজনীতিক ও যারা আসছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর বিশেষ করে আপনাদের কাছে একটাই অনুরোধ, এখানে আসবেন এয়ারপোর্ট রোডের সিলেট ক্লাবের অপোজিট সাইডে আপনারা আসবেন, আসলে বুঝতে পারবেন যে খানিটা কী টেস্ট। এখানে আসলে অনেক ধরনের ফেসিলিটি পাবেন, আসলে না আসলে বোঝা যায় না কানিটার কী টেস্ট। সিলেটি অরিজিনাল যে টেস্ট নিয়ে আমরা সিলেটি স্বাদটা আসলে সিলেটি মাতিল নাম যে সিলেটি স্বাদ আসলে ঠিক সিলেটের মতন পাইবা। আর আপনারা যাইন হরিপুর যাইন, নাজির বাজার যাইন, আর যাওয়া লাগতো না। আপনারা এখন সিলেট এয়ারপোর্ট রোড, সিলেটের প্রাণকেন্দ্র এয়ারপোর্ট রোড, বন্দর থাকি মাত্র 7 কিলোমিটার দূরে সিলেট এয়ারপোর্ট রোডের বর্ষালায় অবস্থিত সিলেটি স্বাদ। আপনারা খাইলে বুঝতে পারবা যে কী টেস্টটা। এখানে রয়েছে চাউলের রুটি আছে, মালাই চা থাকবো, বিভিন্ন ধরনের আইটেম থাকবো টেস্ট। আপনারা দেশি ডাইল ভাত, বিশেষ করে আপনারা যে সাদা ভাতর পর্যটন কেন্দ্র যেই বা যাওয়ার সাইটে দিয়ে আপনারা এখানেও সাইট করিয়া খাইতে পারবা, সব খাইতে পারবা, বুঝছেন। আর বিশেষ করে ড্রাইভার ভাই যারা আছেন এরা যদি আইন তারা লাগে চা ফ্রি, তারা যদি পর্যটনটা লইয়া আইনি কেন তারা লাগে চা রুটি ফ্রি আছে আমরা, বুঝছেন কি তা কইছে। দুধ চা সব ধরনের চা এখানে আছে, কেউ রং চা, কেউ আর 1 কাপ চা ফ্রি। ওকে, ধন্যবাদ। এবার কথা বলবো, আমাদের সাথে আছেন আমাদের এক ভাই
যিনি সাংবাদিক এবং পাশাপাশি তার আরও বিভিন্ন পরিচয় আছে, লেকচারার, পাশাপাশি তিনি আইনজীবী হিসাবেও আছেন। তবে আমরা এই বিষয়ে যাচ্ছি না, তিনি হচ্ছেন ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুশাররফ হোসেন। একটু জানতে চাই ভাই, আপনিও এখানে এসেছেন আজকে, কেমন লাগছে? আমি দেখছি বলে আজকে এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে। সিলেটি তরুণরা যেখানে দল বেঁধে বিদেশে পাড়ি জমাচ্ছে, সেখানে আমাদের এই সিলেটি 5 জন ভাই তারা একটা উদ্যোগ নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট তৈরি করেছেন। এটা তারা উদ্যোক্তা হিসেবে এটা আমাদের সিলেটিদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ। বিদেশে যেতে চায় সিলেটিরা কেউ এখন বিদেশে থাকতে চায় না, বেশিরভাগই লেখা শিক্ষক যে কোনো পেশার মানুষই কীভাবে দেশ থেকে বিদেশ পাড়ি দেওয়া যায় সেই লক্ষ্যে বিভিন্ন মধ্যে একমাত্র আমাদের এই 5 জন ভাই উদ্যোক্তা হয়ে একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন, এটা সিলেটি স্বাদ। এই সিলেটি স্বাদ এমন একটা রেস্টুরেন্ট যেখানে সিলেটের সব আইটেম, বিশেষ করে সিলেটি যে আমরা বিভিন্ন খাদ্যগুলো আছে, যে সাতকলা গরুর মাংস বা ছাগলের রুটি, বিভিন্ন যে এগুলো বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে একটা পরিচয় করে দিবে সিলেটি পণ্য, সিলেটি বিভিন্ন খাবার। আর বিশেষ করে পর্যটক যেগুলো আছে আপনার সাদা পাথর বা এখানে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এয়ারপোর্টে যারা আসবে, এরা প্রাকৃতিক পরিবেশে নির্মল এবং স্বচ্ছ এবং একটা সুন্দর একটা খানার আয়োজন করছেন। এর জন্য আমাদের বড় ভাই দেবদাসও তাদের 5 জন উদ্যোক্তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেটের যারা এখন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে একবার এসে দেখে যাবেন এবং খাওয়া দাওয়া করুন, দেখবেন, এদের রিভিউ করবেন। আশা করি তারা খুব মানসম্মত এবং চাতকবাসীকে আমি আমন্ত্রণ জানাবো, চাতক অনলাইন প্লেয়ারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এখানে সিলেটি স্বাদ রেস্টুরেন্টে আসুন এবং সিলেটি স্বাদ রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করুন। তাদের সিলেটি রেস্টুরেন্টের খাবার মান এবং আমি তাদের প্রতি প্রত্যাশা থাকবে তারা খাদ্যের মান, গুণগত মান যাতে সবসময় বজায় রাখেন এবং প্রাইসটাও সহনশীল পর্যায়ে থাকে। ধন্যবাদ মামুন ভাইকে। একটা বিষয় আছে এখানে, উদ্যোক্তার অনেকে জানিয়েছেন যে সাতক থেকে যারা আসবেন, এখানে সাতকের একজন উদ্যোক্তা রয়েছেন দেবরাজ দাস, উনি বলেছেন সাতক থেকে যারা আসবে তাদের ওনাদের পক্ষ থেকে 10% ছাড় দেবে। এই বিষয়টা কেমন? এটা তো আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আর বিশেষ করে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের ছাতকের দেবরাজ ভাইকে। আর আমি ছাতকের সবাইকে আহ্বান জানাবো, ছাতকি বায়ান যারা সিলেটের শহরে আছেন বা ছাতকতে যারা আসবেন, যারা আমাদের পরিচয় দিবেন আমরা ছাতকের, অবশ্যই দেবরাজ দা ওদেরকে 10% ছাড় দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ভাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা দর্শক যারা প্রাইম সিলেট এবং আধুনিক টিভির লাইভ দেখে আসবেন তাদের জন্য একটি চার্ট রয়েছে। তারা প্রাইম সিলেট এবং আধুনিক টিভির দর্শকদের জন্য উদ্বোধন উপলক্ষে তারা এই যে মাস রয়েছে, রানিং যে এপ্রিল মাসটি রয়েছে, এই মাসের প্রথম 4 দিন আপনারা এই শেষ যে 4-5 দিন আছে, এই 5 দিনেই আপনারা পাবেন 10% ছাড়। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনি সিলেট শহর থেকে এয়ারপোর্ট আসতে সময় যখনই আপনি এয়ারপোর্ট বাইপাসে আসবেন, এসে ডান দিকে সোজা এয়ারপোর্ট এবং ডান দিকে হচ্ছে বুলাগঞ্জ রাস্তা, ঠিক বুলাগঞ্জ রাস্তায় আছে। এবং আমার হাতের বাম দিকে রয়েছে সিলেট ক্লাব লিমিটেড, পাশাপাশি রয়েছে আপনার একটু সামনে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। এর ঠিক বিপরীতেই এই রাস্তার ধারেই হচ্ছে এই সিলেটি স্বাদ। প্রাইম সিলেট এবং আধুনিক সিলেট থেকে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে আমরা জানাতে চাই, আপনারা এখন থেকে সিলেটের এয়ারপোর্টে বা সিলেট শহরের মধ্যে যারা দেশি গরুর মাংস দিয়ে, দেশি হাঁসের মাংস দিয়ে আপনারা রুটি খেতে চান, পাশাপাশি দেশি যে সাতকরা দিয়ে সিলেটি যে গরুর মাংসের স্বাদ নিতে চান, এখানে চলে আসবেন সপরিবারে। দোকানটির নাম হচ্ছে সিলেটি স্বাদ। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন ভাই, সাংবাদিক মামুন ভাই, আধুনিক টিভির পরিচালক। আসলে আধুনিক টিভি থেকে বিদায় নিলেন। তো দর্শক, প্রাইম সিলেট থেকে আমি আছি আপনাদের সাথে এখনও। আমি আপনাদের একটু জানাতে চাই, যারা কমেন্ট করবেন শেষমেশ, অনেকে বলছেন যে নুমান ভাই কোথায়, যেমন আকরাম হোসেন, রুমান ভাই নাজির বাজার নাকি না, আর হরিপুর যেতে হবে না, নাজিরের বাজার যেতে হবে না চাউলের রুটির জন্য, দেশি হাঁসের জন্য, রাজহাঁস, চীনার হাঁসের যে মাংস দিয়ে খেতে চান, এমনকি এখানে ডাল ভাত ভর্তা সহ সব কিছু আপনারা পাবেন। আর যে বিষয়টা 50 টাকায় পাইবা, 60 জন মানুষ যদি একসাথে অর্ডার করেন, 4 জন মানুষ যদি অর্ডার করেন, একজনের খাবার 50 টাকায়, অর্থাৎ একজনের 50 টাকার খাবারের মধ্যে থাকছে 2টা চাউলের রুটি, 1 কাপ গরুর মাংস। অর্থাৎ আপনি 50 টাকায় 2টা চাউলের রুটি, 1 কাপ গরুর মাংস পাবেন। যদি 4 জন একসাথে আসেন, অর্থাৎ 3 জনের খাবার প্রাইস তারা জানিয়ে দিবে, আর একজনের প্রাইস 50 টাকায় পাবেন। আর প্রাইম সিলেটের লাইভ যে দেখে যদি আসেন, বা আমরা লাইভ যে করেছি, যদি লাইভ দেখে আসেন, আজকে 26 তারিখ, অর্থাৎ
26 এপ্রিল, 27 এপ্রিল, 28, 29, অর্থাৎ মাসের যে 4-5 দিন বাকি আছে, এই 4-5 দিন মাসের এই শেষ 4-5 দিন আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। তার পাশাপাশি সবসময় আরেকটি বিষয় তারা জানিয়েছেন, পর্যটক যারা আছেন, যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সিলেটের যে সাদা পাথর রয়েছে, সিলেটের সাদা পাথর, এমনকি এই যে সিলেটের রাতারগুল রয়েছে, জাফলং রয়েছে, এমনকি সিলেটের বুলাগঞ্জের, সিলেট টু বুলাগঞ্জ রুট ব্যবহার করে এদিকে আসবেন বিভিন্ন জায়গা দেখার জন্য, তারা ড্রাইভার ভাইদেরকে বলছেন যে ড্রাইভার ভাইয়ের খাবার ফ্রি রয়েছে, 2টা চাউলের রুটি আর 1 কাপ দুধ চা বা মালাই চাও দেওয়া যেতে পারে, তাদেরকে এতটুকু উপহার দিবেন। তো ড্রাইভার ভাইয়েরা যেহেতু নিয়ে যান, তারা চাইলে এখানেও আসতে পারেন আর একবার আপনি খেয়ে দেখতে পারেন এখানের স্বাদ। অনেক আছেন। কামরুল ইসলাম কোন জায়গা? এটা সিলেটের যে সিলেট ক্লাব আছে, সিলেট ক্লাব লিমিটেডের বিপরীত পাশে, অর্থাৎ সিলেট ক্লাবের বিপরীত পাশে বাইপাস যে মোড় রয়েছে, সিলেটের বাইপাস মোড়ের পাশে আর অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পাশেও এটির নাম হচ্ছে সিলেটি স্বাদ। আমি এই যে ক্যামেরার সম্মুখ প্রান্তে রাখছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক, এটি হয়ে সাদাপথর যাওয়া যায়, সারটিগড় হয়ে গোয়াইনঘাট হয়ে জাফলং যাওয়া যায়, এদিকে হয়ে রাতারগুল যাওয়া যায়। এই রুট আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে, অর্থাৎ সিলেট টু বুলাগঞ্জ রুট আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে। তো আমি ক্যামেরা ঘুরানোর পর যদি আপনাদের দেখাই, একটু ধীরে ধীরে ক্যামেরা ঘুরালাম। এদিকে হচ্ছে সিলেটের যে রুট রয়েছে, অর্থাৎ এদিকে একটি রুট বিমানবন্দর চলে গেছে, আর একটি রুট কিন্তু আম্বরখানা হয়ে টিলাগড় বন্দর, এমনকি সুনামগঞ্জ রুট বিভিন্ন দিকে গেছে, অর্থাৎ এটি হচ্ছে সিলেটগামী রুট। এদিকে গিয়ে ক্যাডেট কলেজ সব বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমি ক্যামেরা ঘুরানোর পর দেখানোর চেষ্টা করছি। এই যে বাইপাসের মোড় ক্যামেরার সম্মুখ প্রান্তে, সিএনজির সামনে গিয়ে একটু দেখাই, ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু আপনারা বাইপাসের মোড় দেখতে পাচ্ছেন। এই রাস্তা সিলেট থেকে এসেছে, সিলেট থেকে আসার পর আমি যদি ক্যামেরা ঘুরাই, এই যে সিলেটি স্বাদ বড় করে লেখা রয়েছে সিলেটি স্বাদ। আমরা নাম্বার দিয়ে রাখবো, পর্যটক এমনকি ভোজন প্রিয় ভাইয়ারা যারা অনেককে নিয়ে সাদাপাথর যাবেন, জাফলং যাবেন, রাতারগুল যাবেন, আপনারা কিন্তু ওই জায়গা থেকে অর্ডার করতে পারেন। তো আমাদের সাথে যারা আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা কি জানতে চান, কি দেখতে চান, কি বুঝতে চান, অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আপনাদের জন্য আমরা রয়েছি। আমি একটু ক্যামেরা সম্মুখ প্রান্তে যেতে চাই। মুরাদ আহমেদ গুড, আমাদের সাথে রাফি আছেন, সেই শাখাত হোসেন রাফি, ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমাদের সাথেই দেখুন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন। দর্শক প্রত্যেক আমাদের সাথে আছেন। তো আমরা যে জায়গায় আছি, আমরা আপনাদের আগেও জানিয়েছিলাম সিলেট টু বুলাগঞ্জ রুট, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড যে শিশু পার্ক আছে, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের একটু সামনে, অর্থাৎ আপনি যদি কোম্পানিগঞ্জ থেকে আসেন অথবা গোয়াইনঘাট থেকে আসেন, তাহলে আপনাকে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ক্রস করে সিলেটি স্বাদ পাবেন। সিলেট থেকে আসলে কিন্তু আপনি আগে সিলেটি স্বাদ পাবেন, এরপর অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পাবেন। তার পাশাপাশি আরেকটা বিষয় জানাই, সিলেট ক্লাব এর বিপরীত পাশে, সিলেট ক্লাবের বিপরীত পাশেই কিন্তু এই সিলেটি স্বাদ। আর আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, আমাদের যা জানানো হয়েছে, দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, আপনারা বারবার লোকেশন জানতে চাচ্ছেন, সিলেটের বাইপাস মোড়ের পাশে এই সিলেটি স্বাদ, এমনকি সিলেট ক্লাব লিমিটেডের বিপরীত পাশে এই সিলেটি স্বাদ। সিলেটের যে বিমানবন্দর যাওয়া যায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যে যাওয়ার যে রাস্তা রয়েছে এর একটু সামনে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের শেষমেশ আমি জানাতে চাই এখানে আপনারা কি পাবেন। আমরা শুরুতে কিন্তু আপনাদের বলে রেখেছি, আপনাদের আর হরিপুর যেতে হবে না, নাজিরের বাজার যেতে হবে না, অর্থাৎ হরিপুর গিয়ে আপনি কি খান? হাঁসের মাংস, দেশি হাঁস, রাজহাঁস, চিনার হাঁস, এমনকি দেশি গরুর মাংস, তার পাশাপাশি খাসির পায়া, এমনকি আপনারা আর কি পান। তো হরিপুর যেতে হয়। চাউলের রুটির জন্য কিন্তু আপনারা নাজির বাজার যান, নাজিরের বাজার আর যেতে হবে না। আপনারা আম্বরখানা যাওয়ার আগে, এমনকি বিমানবন্দর যাওয়ার আগে, শিশু পার্কে আসলে, সাদাপাথর আসলে, জাফলং গেলে, রাতারগুল গেলে কিন্তু আপনারা সিলেটি স্বাদ আপনারা অনুভব করে যেতে পারেন। খাওয়ার পর দেখতে পারেন, এখানের টেস্ট আপনি নিতে পারেন। আর ড্রাইভার ভাইয়ারা যারা কিন্তু সিলেট এমনকি সিলেটের বিভিন্ন জায়গাতে, 64 জেলার বিভিন্ন জায়গাতে, কোম্পানিগঞ্জ যাইবা, কোম্পানিগঞ্জের বাংলার কাশ্মীর কত সাদাপাথর যাইবা, গোয়াইনঘাটের প্রকৃতিকন্যা জাফলং যাইবা, রাতারগুল যাইবা, পর্যটক এমনকি ভ্রমণপ্রেমী ভাই বোনেরা লইয়া আপনারা সিলেটের সাথে উঠবো। আপনারা লাগেন 2টা রুটি, এমনকি 1 কাপ চা সম্পূর্ণ ফ্রি। আর পর্যটক যারা আইবা 4 জন বইলে 1 জনের খাবার ফ্রি, 3 জনের টেকা দেওয়া লাগবে, এমনকি তাও রিজনেবল প্রাইস।
আপনারা কিন্তু 100% সিলেটি খাবার পাইবা। তো আমি শেষমেশ জানাই মনে কিতা কিতা পাইবা ফার্স্ট বন্ধু মিলিয়া কিন্তু সিলেটি ফার্স্ট বন্ধু মিলিয়া যারা সিলেটের বিভিন্ন জায়গা তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য নানান কিছু আছে। তো সিলেটি ফার্স্ট বন্ধু মিলিয়া কিন্তু সিলেটবাসীর চমক দিরা সিলেটি খাবার লইয়া 100% সিলেটি খাবার লইয়া, যেমন আমির হুসাইন রনি ভাই এক বন্ধু, অপরদিকে সাইদ হোসেন দ্বিতীয় নম্বর বন্ধু, শুভ রায় তৃতীয় নম্বর বন্ধু, সাজিদুর রহমান সাজিদ চতুর্থ নম্বর বন্ধু, দেবরাজ এটা পঞ্চম বন্ধু। অর্থাৎ তারা ফার্স্ট বন্ধু এটা করছেন। এখানে দেশি হাঁস পাইবা, চীনা হাঁসের মাংস পাইবা, রাজহাঁস পাইবা, মুরগির মাংস পাইবা, গরুর মাংস পাইবা, চাউলের রুটি নেহারি পাইবা, খাসির পায়া পাইবা। এগুলো কিন্তু আপনারা কিনিয়া নেওয়া না, এই জায়গাতে আপনারা খাইতে পারবা আর খাওয়ার পর পার্সেল নিতে পারবা। তো আপনারা এই সুবিধাটা আমরা জানাইছি। আর একটা বিষয় যা না কইলে না হয়, আপনারা কিন্তু সিলেট যে চায়ের অঞ্চল, যদি আপনারা চা বাগান দেখতে আসেন আপনারা এই স্বাদ অনুভব করে দিতে পারেন। তো দর্শক ওই বিষয়টাও আমি আপনারা জানাইছি, এমনকি জানাইবার চেষ্টা করছি। আপনারা সাথে আসলাম আমি নুমান। তো যারা আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে আসলাম, আপনারা অনেক সময় ময়দার রুটি খাইছেন, হাডেমের গুড়ির রুটি খাইছেন, তার পাশাপাশি আটার রুটি খাইছেন। তবে চাউলের রুটির জন্য নাজিরের বাজার যাওয়া লাগে, সিলেট শহর সচরাচর পাওয়া যায় না। তবে সিলেটি স্বাদও আপনারা পাইবা। এমনকি দেশি হাঁসের মাংস দিয়ে খাবার খেতে পারেন, দেশি গরুর মাংস, চীনা হাঁস, রাজহাঁস, নানান কিছু মাংস দিয়ে খাইতে পারেন। তো ওই বিষয়টা আমি জানাইছিলাম আপনারা সিলেটি স্বাদনে। আজকে অনেক অতিথিবৃন্দরা খাওয়ার পর তারা রিভিউটা আমরা জানাইছেন। তো প্রত্যেক আইবা দেখবা, সবের ধন্যবাদ, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করি। আমরা বিদায় লইয়ার বালা থাকবা, পরিবার পরিজন লই যাওয়ার চেষ্টা করবা। সিলেট যদি ভ্রমণ করেন, সিলেটের সাদাপাথর, রাতারগুল, সিলেটের চা বাগান, জাফলং অথবা কোম্পানিগঞ্জের এই এরিয়া যদি আপনি ভ্রমণ করেন, সিলেট শহর যদি আইন, একবার আপনি সিলেটি স্বাদের খাবার অনুভব করিয়া যাইবা, পার্সেল লইয়া যাইবা। আশা করি আপনি একবার আইলে বারবার আইবা। প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম।